আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। স্বাভাবিক হতে শুরু করেছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। কাজে ফিরেছে পুলিশ। 7 দিনের মধ্যে লুট করা সব অস্ত্র জমা দেওয়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। কুমিল্লায় লুট হওয়া 28টি অস্ত্র ও 667টি গুলি উদ্ধার করেছে আনসার ভিডিপি। জয়পুরহাটেও অস্ত্র ও গোলাবারুদ থানায় জমা দিয়েছে আনসার সদস্যরা। জাতীয় স্মৃতিসৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন প্রধান বিচারপতি শ্রদ্ধা নিবেদন। বিচার বিভাগে শৃঙ্খলা ফেরানো ও সবার জন্য ন্যায় বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি। এবং দেশকে আবারও অস্থিতিশীল করতে সংখ্যালঘুদের নিয়ে ভারতীয় কিছু সংবাদ মাধ্যম গুজব ছড়াচ্ছে, মন্তব্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। থানাগুলোতে যোগ দিচ্ছেন পুলিশ সদস্যরা। শুরু হয়েছে পুলিশিং কার্যক্রম। ট্রাফিক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ওয়্যারলেস যোগাযোগ চালুর পাশাপাশি সড়কে কাজ করছে পুলিশ ও শিক্ষার্থীরা। সারা দেশে 639টি থানার মধ্যে 599টিতে কার্যক্রম শুরু হয়েছে। এদিকে দেশে কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে কঠোরভাবে নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাকুয়াত হোসেন। বিশৃঙ্খলা না করে আওয়ামী লীগকে দল পুনর্গঠনের পরামর্শ তার। রিপোর্ট করছেন ইমদাদুল্লাহ বাবু। ভয়, আতঙ্ক আর উদ্বেগ কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীর জনজীবন। সড়কে দেখা দিয়েছে চিরচেনা যানজট, যা নিয়ন্ত্রণে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন পুলিশ সদস্য এবং শিক্ষার্থীরা। ট্রাফিক নিয়ন্ত্রণে আসা পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নিচ্ছে ছাত্র জনতা। এরই মধ্যে চালু হয়েছে ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশের কেন্দ্রীয় ওয়্যারলেস যোগাযোগ। ফলে নগরীর কোন পয়েন্টে বেশি যানজট সেই পয়েন্টের সাথে যোগাযোগ করে ট্রাফিক নিয়ন্ত্রণ করা যাচ্ছে। সবকিছু যেহেতু স্বাভাবিকের পথেই তো এর জন্য যানজটটা একটু বেশি। সন্ধ্যা পর্যন্ত আমরা দেখবো যে বিভিন্ন পয়েন্টে কিভাবে ট্রাফিক পুলিশরা আসছে, এটার উপর নির্ভর করতেছে যে আমরা আগামী দিন থেকে আমরা আমাদের কার্যক্রম করব কিনা। সব পয়েন্টে সবার সাথে যোগাযোগ করতে পারতেছি এবং রাস্তার অবস্থা মোটামুটি ভালো। ছাত্র ভাইরা আমাদেরকে হেল্প করতেছে। পুলিশের সব সদস্যকে বৃহস্পতিবারের মধ্যে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। তাই থানাগুলোতে দল বেঁধে এভাবেই কাজে যোগ দিতে ছুটে আসছেন পুলিশ সদস্যরা। এতে রাজধানীর থানাগুলোয় গতি পেয়েছে পুলিশিং সেবা। সাধারণ ডায়েরি এবং অন্যান্য সেবা নিতে পেরে খুশি নগরবাসী। জিডি করার জন্য আসছি, তো এসে কার্যক্রমটা আজকেই আলহামদুলিল্লাহ শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ সেবা পাচ্ছি, তারা খুব সুন্দরভাবে কাজ করতেছে। পুলিশ কর্মকর্তাদের আশা 2-1 দিনের মধ্যে পরিস্থিতির আরো উন্নতি ঘটবে। কম সময়ের মধ্যে সিনিয়র স্যারদের নির্দেশনা অনুযায়ী পরিস্থিতি বিবেচনা করে আমরা সম্পূর্ণভাবে আমাদের যে পুলিশিং কার্যক্রমটা সেটা আমরা শুরু করতে পারবো বলে আশা রাখি। এদিকে সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতায় আহত আনসার সদস্যদের দেখতে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাকুয়াত হোসেন। পরে গণমাধ্যমকে তিনি বলেন, আন্দোলনে নিহত অনেকের শরীরে নিষিদ্ধ অস্ত্র থেকে ছোঁড়া বুলেট মিলেছে। দেখলাম তাতে বেশিরভাগই হচ্ছে ইয়াং ছেলে, সিভিল ড্রেস পরা। হু আর দিস পিপল? আমরা শিওর চেষ্টা করবো এদেরকে খুঁজে বের করা। আর যদি ভালো চান আমি অফার করছি, এই রাইফেলগুলো ফেরত দিতে হবে ইন 7 days। আর যদি না আসে, আমরা ওয়েপন হান্টে যদি কাউকে পাই তাহলে তার বিরুদ্ধে 2টো চার্জ লাগবে এবং আমি জানি না এটা যাবজ্জীবন হবে কি হবে বলতে পারবো না। আপনারা থানায় দেন, জমা দেন, নিজেরা না দেন কারোর মাধ্যমে দেন। কারা অবৈধ অস্ত্র ব্যবহার করছে সে বিষয়ে তদন্ত চলছে বলেও জানিয়েছেন এই উপদেষ্টা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। সারা দেশে কাজে ফিরেছেন পুলিশ সদস্যরা। থানাগুলোতে স্বল্প পরিসরে শুরু হয়েছে কার্যক্রম। তাদের কাজে সকলের সহযোগিতা চেয়েছেন পুলিশ কর্মকর্তারা। রংপুর মহানগরীর বিভিন্ন মোড়ে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে সকাল থেকে দায়িত্ব পালন শুরু করেছেন মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সার্জেন্টরা। এদিকে ট্রাফিক পুলিশের পাশাপাশি কিছু কিছু গুরুত্বপূর্ণ স্থানে এখনও তাদের সহায়তা করছেন শিক্ষার্থীরা। অনেকে ফুল দিয়ে তাদেরকে স্বাগত জানাচ্ছেন। কুমিল্লার 18টি থানাতে স্বল্প পরিসরে পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকে এই কার্যক্রম শুরু হয়। শেখ হাসিনার পদত্যাগের পর থেকে বেশ কিছু থানাতে ভাঙচুর সহ বিশৃঙ্খলা হওয়ার পর থানার স্বাভাবিক কার্যক্রম
বন্ধ হয়ে যায়। এতে করে জনজীবনের নিরাপত্তা সহ আইনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দেয়। এই অবস্থায় থানাগুলোতে পাহারা বসার আনসার ও সেনা সদস্যরা। নাটোরে যানবাহন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ট্রাফিক পুলিশ। শহরের ব্যস্ততম স্বাধীনতা চত্বর সহ বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করতে দেখা যায় তাদের। এছাড়া আজও ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন শিক্ষার্থীরা। এদিকে গত দুদিন সাদা পোশাকে কাজ করলেও সকাল থেকে ইউনিফর্মধারী পুলিশ সদস্যদের দেখা যায় জেলার সব থানায়। তাদের কাছে কাজে সকলের সহযোগিতা চেয়েছেন পুলিশ সদস্যরা। ঝিনাইদহে কাজে ফেরায় পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নিলেন শিক্ষার্থীরা। সকাল থেকে জেলা শহরের পায়রা চত্বর, পোস্ট অফিস বোর্ড, আরাকপুর শহর গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক পুলিশের সদস্যরা কাজ শুরু করেন। তাদের সহযোগিতা করছেন শিক্ষার্থী সহ রেড ক্রিসেন্টের সদস্যরা। কুমিল্লার বিভিন্ন থানা থেকে লুট হওয়া 28টি অস্ত্র ও 667টি গুলি উদ্ধার করেছে আনসার ভিডিপি সদস্যরা। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সময় কুমিল্লার বিভিন্ন থানা ও পুলিশ লাইন্স থেকে বিপুল সংখ্যক অস্ত্র ও গুলি লুট হয়। পরে সরকারি নির্দেশনা মোতাবেক বিভিন্ন এলাকায় সচেতনতা কার্যক্রম পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ড্রেন ও বন জঙ্গলে খোঁজাখুঁজি করে এসব অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়। আনসার ভিডিপি কুমিল্লা রেঞ্জ পরিচালক আশিস কুমার ভট্টাচার্য এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। সরকার পতনের পর জয়পুরহাট সদর থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ সহ বিভিন্ন মালামাল উদ্ধার করে থানায় জমা দিয়েছেন আনসার সদস্যরা। চলমান দায়িত্বকালীন বিভিন্ন সময়ে থানা ও আশপাশের এলাকা থেকে এসব উদ্ধার করে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মির্জা সিফাত ই খোদার নির্দেশনায় মালামালগুলো জমা দেওয়া হয়। উদ্ধার হওয়া অস্ত্র ও মালামালের মধ্যে রয়েছে টিয়ার শেল নিক্ষেপের অস্ত্র 1টি, টিয়ার গ্যাস শেল 9টি, হাতকড়া, ওয়ার্কি-টাকি ব্যাটারি 9টি, মোটরসাইকেল 4টি, ল্যাপটপ, ক্যামেরা ও মোবাইল ফোন সহ অন্যান্য সামগ্রী। পুলিশ মনোবল ফিরে না পাওয়া পর্যন্ত সেনাবাহিনী তাদের পাশে থাকবে বলে জানিয়েছেন সেনাবাহিনীর কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল জাহাঙ্গীর আলম। ফেনীতে পুড়ে যাওয়া সদর মডেল থানা ও ট্রাফিক পুলিশ কার্যালয় সহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করে তিনি কথা জানান। এর আগে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফেনী জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে মতবিনিময় করেন তিনি। ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ মুনিরুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বিগত বছরগুলোতে ন্যায় বিচারের মূল্যবোধকে নষ্ট করা হয়েছে বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। আপিল বিভাগের এজলাস কক্ষে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি সতর্ক করেন, বিচারক ও বিচার সংশ্লিষ্ট কেউ অসদাচরণ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতির কাছে সিন্ডিকেট মুক্ত বিচার বিভাগ ও জাতির জন্য ন্যায় বিচারের প্রত্যাশা করেন অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। রীতি অনুযায়ী দেশের 25তম প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদকে সংবর্ধনার আয়োজন করে অ্যাটর্নি জেনারেল অফিস ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। আপিল বিভাগের প্রধান বিচারপতির এজলাস কক্ষে বেলা 11টার দিকে আসেন প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের বিচারপতিরা। এর আগে আইনজীবীদের উপস্থিতিতে ভর্তি হয়ে যায় এজলাস কক্ষ। জায়গা না পেয়ে অনেক আইনজীবী বাইরে দাঁড়িয়ে থাকেন। শুরুতে বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। দুজনেই কথা বলেন বিচার বিভাগের সিন্ডিকেট নিয়ে। এছাড়া বিগত সময়ের বিভিন্ন হয়রানি ও গায়েবী মামলা নিয়েও কথা বলেন তারা। আইনশাসন প্রতিষ্ঠা, গণতন্ত্রের প্রতিষ্ঠা, মানবাধিকার প্রতিষ্ঠা, মিথ্যা মামলা বন্ধ করা, ভবিষ্যতে এবং আগের গায়ে মিথ্যা মামলা গুম খুম সকলের বিচার আমরা হবে আশা করছি। সুপ্রিম কোর্টে নিম্ন আদালতে সর্বক্ষেত্রে কোনো সিন্ডিকেট রাখা যাবে না। ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সেই সিন্ডিকেট ভেঙে দিতে হবে। দীর্ঘদিন ধরে অন্যায়কে ন্যায় বলা হয়েছে, তার কারণে তো এই গণঅভ্যুত্থান। আন্দোলনকারী শিক্ষার্থী ও জনতাকে অভিনন্দন জানিয়ে প্রধান বিচারপতি বলেন, ছাত্র জনতার সীমাহীন আত্মত্যাগ ও অভ্যুত্থানের মাধ্যমে বিজয় এসেছে। বিচার বিভাগের শৃঙ্খলা, সুবিচার পাওয়া সবকিছু নিশ্চিত করারও আশ্বাস দেন নতুন প্রধান বিচারপতি। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং উনি বলেছেন তাদের যে
উদ্দেশ্য, আত্মত্যাগের যে মহৎ উদ্দেশ্য ছিল, সেই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে জনগণের অধিকার প্রতিষ্ঠার একটা আশ্রয়স্থল হিসেবে উনি করে তুলবেন। নিম্ন আদালতের বিচারক এটা ওপেন বলেছে, আপনাদের পাশে আছেন, অ্যাট দি সেম টাইম দিস ইজ এ ওয়ার্নিং। পাশে থাকা মানে এই যে আপনি ন্যায় বিচার করেন, অবিচার বা দুর্নীতির দিকে আগাবেন না। এদিকে 8 দিন পর কার্যক্রম শুরু হয়েছে সুপ্রিম কোর্টের। নতুন করে গঠিত হাইকোর্টের 8টি বেঞ্চে সীমিত পরিসরে বিচার কাজ চলবে। এদিন আইনজীবী ও কর্মকর্তাদের পদচারণায় মুখর হয়ে ওঠে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। এর আগে সাভারে জাতীয় স্মৃতিসৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এ সময় তার সঙ্গে ছিলেন সুপ্রিম কোর্টের অন্য বিচারপতিরা। সকাল 7:15টায় প্রথমে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ের সই করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। পরে সেখানে থেকে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে যান। দেশকে আবারও অস্থিতিশীল করতে বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে ভারতীয় কিছু অনলাইন সংবাদ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এটিএন বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে অন্যতম সমন্বয়ক সার্জিস আলম ও মাহিন সরকার আশ্বস্ত করেন, দেশে কয়েকটি স্থানে এই যে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে তার সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা হবে। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাসের দিনাজপুরের বাড়িতে হামলার বিষয়ে ভারতীয় গণমাধ্যমে যে খবর ছড়িয়েছে তা বড় ধরনের গুজব বলে তিনি নিজেই নিশ্চিত করেছেন। বড় ভাই বাপ্পি দাসও ফেসবুকে লিখেছেন, যারা রাত জেগে অন্যের উপাসনালয় এবং বাসস্থান পাহারা দিয়েছেন তাদের প্রতি তার পরিবার কৃতজ্ঞ। বিবিসির এক প্রতিবেদন বলছে, শেখ হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশের হিন্দুদের ওপর ব্যাপক অত্যাচার হচ্ছে বলে যেসব ভুয়া পোস্ট ছড়িয়েছে তার বেশিরভাগই ভারতীয় বিভিন্ন পেজ বা অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। এসব নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম ও মাহিন সরকারের সঙ্গে কথা বলে এটিএন বাংলা। বাংলাদেশের আশেপাশের যে দেশগুলো রয়েছে সেখানেও অ্যাকচুয়ালি সরকারগুলো তাদের মিডিয়ার উপর এই কন্ট্রোলটুকু করে। অসংখ্য সো কল্ড মিডিয়া রয়েছে, তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য এই প্রোপাগান্ডাগুলো ছড়াচ্ছে। আপনাদের যদি সেই সুযোগটুকু থাকে, যেটুকু আমরা সর্বোচ্চ নিশ্চিত করব, আপনারা আপনাদের জায়গা থেকে যদি স্বচ্ছ প্রচারণাটুকু চালান, তাহলে আমাদেরকে এই মিথ্যা দিয়ে কেউ আটকে রাখতে পারবে না এবং আমরা বিশ্বাস করি দিন শেষে সত্যেরই জয় হবে। ছাত্ররা সারা বাংলাদেশে যেটি করছে এটি অ্যাপ্রিসিয়েট অবশ্যই করতে হবে এবং ছাত্ররা এটি না করলে সারা বাংলাদেশে অরাজকতা অনেক বেশি বৃদ্ধি পেত। এদেশে কাউকেই সংখ্যালঘু মনে করতে চান না এই দুই সমন্বয়ক। তারাও দেশের নাগরিক, আছে অধিকার। কয়েকটি বিচ্ছিন্ন যে ঘটনা ঘটেছে তার সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না বলেও জানান সার্জিস আলম ও মাহিন সরকার। তাদের সবচেয়ে বড় পরিচয় তারা বাংলাদেশি। আমাদের যে ভাইদের সাথে এগুলো হয়েছে তারা তাদের জায়গা থেকে একটি দাবি জানিয়েছে এগুলোর যেন দ্রুত বিচার হয়। আমরা আপনার মাধ্যমে নিশ্চিত করতে চাই এগুলো দ্রুত বিচার হওয়ার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জায়গা থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে যতটুকু চাপ দেওয়া যায়, যতটুকু তাদের কাছে জোরভাবে আমাদের দাবি জানানো যায়, আমরা সেটি সর্বোচ্চটুকু চেষ্টা করব। দেশকে অস্থিতিশীল করার জন্য একটি চক্র বা অনেকগুলো চক্র কিন্তু কার্যকর রয়েছে। তারা কিন্তু বিভিন্ন গুজব ছড়িয়ে দিচ্ছে এবং তারা কিন্তু সংখ্যালঘুদের জীবনকে যত বেশি বিপন্ন করা যায় তাদেরকে টার্গেট করে দেশকে যে অস্থিতিশীল করা এবং বাংলাদেশের যে ভাবমূর্তি এবং আন্দোলনে আমরা ছাত্ররা যারা শহীদ হলো, ছাত্ররা যে এত ত্যাগ স্বীকার করলো, এই ত্যাগে কালিমা লেপনের জন্য একটা চক্র সবসময় সক্রিয় রয়েছে। সনাতন সহ অন্য ধর্মাবলম্বী এবং উপাসনালয়গুলোর নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সারা দেশে ছাত্র জনতাকে আরও সতর্ক থাকার তাগিদ দিয়েছেন আন্দোলনের ছাত্ররা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। জেলা পরিষদ পুনর্গঠন ও চেয়ারম্যান এবং সদস্যদের পদত্যাগের দাবিতে পরিষদের কার্যালয় ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধ জনতা। এ সময় মূল ফটকে তালা লাগিয়ে দেওয়া হয়। এছাড়া জেলা পরিষদ চেয়ারম্যানের বাসভবনেও তালা লাগিয়ে দেওয়া হয়। ঘেরাও ও অবস্থান কর্মসূচি চলাকালে জেলা পরিষদের চেয়ারম্যান ক্যাশৈলা ও সদস্যরা কার্যালয়ে ছিলেন না। পার্বত্য নাগরিক পরিষদের ব্যানারে স্থানীয় জনতা এই কর্মসূচি পালন করে।
কুমিল্লার নগরী সহ পুরো জেলায় দেওয়ালে দেওয়ালে গ্রাফিতি আঁকছেন বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী আন্দোলন শেষ হবার পর দেশ সংস্কারের স্লোগানের অংশ হিসেবে এই কাজটি করছেন তারা। সকালে নগরীর জেলা স্কুলের দেয়ালে বেশ কয়েকজন শিক্ষার্থীকে নানা স্লোগান সহ ছবি আঁকতে দেখা যায়। এছাড়াও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, মডার্ন স্কুল, কুমিল্লা সরকারি কলেজ, মহিলা কলেজ ও জাঙ্গালিয়া বাস টার্মিনাল সহ জেলার শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য দেওয়ালে তা করা হচ্ছে। নড়াইলে লুণ্ঠিত মালামাল উদ্ধার করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নিকট হস্তান্তর করা হয়েছে। রোববার জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পক্ষ থেকে লুণ্ঠিত মালামাল হস্তান্তর করা হয়। এর আগে গত 5 আগস্ট নড়াইল পৌরসভার মাছি মদিয়া এলাকার পালকি গেস্ট হাউস সহ কিছু ব্যবসায়ীর মালামাল লুট করে দুর্বৃত্তরা। পরে স্থানীয় বিএনপি নেতারা বিভিন্ন বাড়ি থেকে এসব মালামাল খুঁজে বের করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 4 আগস্ট বগুড়ায় পুলিশের গুলিতে নিহত 2 শহীদের নামে 2টি রাস্তার নামকরণ করা হয়েছে। বগুড়া শহরের ইরোলিয়া ইউনিয়নের বানদিঘি চাতালের মোড় হতে ন্যাংরা বাজার পর্যন্ত রাস্তাটি শহীদ আব্দুল মান্নানের নামে এবং আদির মোড় থেকে কদমতলী পর্যন্ত রাস্তাটি শহীদ রিপন ফকির সড়ক নামে নামকরণ করা হয়। এই 2 সড়কের নাম ফলক উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। জেলা বিএনপির সহসভাপতি মাফতুন আহমেদ খান সহ অন্যান্য নেতারা এই সময় উপস্থিত ছিলেন। জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে মতবিনিময় সভা করেছে বিজেপি। দুপুরে সদর উপজেলার ভুটিয়াপাড়া পিউপির এলাকায় ভানাই কুশলিয়া সিংপাড়া গোবিন্দ মন্দির চত্বরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় পত্নীতলা ব্যাটালিয়ন 14 বিজেপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হামিদ উদ্দিন বর্তমান পরিস্থিতিতে ভয় ভীতি না পেয়ে সৌহার্দ্য সম্প্রীতি বজায় রেখে দৈনন্দিন কাজ পরিচালনা এবং কোনো সমস্যার সম্মুখীন হলে তাৎক্ষণিকভাবে বিজেপিকে জানানোর অনুরোধ করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, সনাতন ধর্মাবলম্বীদের নেতা সহ 6টি গ্রামের জনসাধারণ সভায় অংশ নেন। দলীয় রাজনীতিমুক্ত, শিক্ষাঙ্গন, বৈষম্যহীন সমাজ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ করার দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। হাদি চত্বরে অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন প্রফেসর ডক্টর ইয়াসিন আলী ও প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ইউসুফ আল হারুন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকরা এতে অংশ নেন। পরে র্যালি বের করা হয়। দর্শক, দুর্বৃত্তরা যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে না পারে তা আমাদেরকেই নিশ্চিত করতে হবে। দেশ আমাদের, দেশের সম্পদও আমাদের। নিজে সতর্ক থাকুন, অন্যকে সচেতন করুন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি গ্রামগঞ্জের খবর। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।